আপনার মতো নির্লজ্জ শিক্ষক দুনিয়াতে আর দুইটা নাই। ওই যে সরকারি স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোর নাম বাদ দিয়ে সরকারি নাট্যমঞ্চ এই নামটা দেওয়া আপনাদের উচিত ছিল। ওহে ছাত্রী নামক বাজারের মেয়ে, তোমাকে বলতেছি, তোমার লজ্জা করে না নিজের বুকের ওড়না গলায় দিয়ে টি-শার্ট পরে শত শত যুবকের সামনে নাচানাচি করতে? তোমার নিজের শিক্ষকের সামনে নাচানাচি করতে তোমার লজ্জা করে না বেহায়া? হে শিক্ষক, চেয়ারে বসে ওই শিক্ষার্থী নাচানাচি দেখতে আপনার লজ্জা করে না? এর দ্বারা আপনি তাদেরকে কি শিক্ষা দিতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে 2025 সালের বিভিন্ন স্কুল, কলেজ বা ভার্সিটির কিছু শিক্ষক এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ড তুলে ধরা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আপনি সবাই অবগত আছি যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছর একবার করে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে এই ভিডিওটা, এই যে শিক্ষা সফরের ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন। একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থী তার ছাত্রীর সঙ্গে এরকম ভাবে ডান্স করতে পারে দেখেন। আচ্ছা ভাই, এর পরেও কি আমি এই সফরকে শিক্ষা সফর বলবো? ছাত্র শিক্ষক একসঙ্গে বাসের মধ্যে নাচানাচি, একটা করে বাসের মধ্যে 2টা-3টা করে সাউন্ড বক্স, সেটাই তো আমাদের শিক্ষা। কথাগুলো শুনতে হয়তো আপনাকে খারাপ লাগতেছে, খারাপ লাগার জন্যই বলতেছি। এরপরে যা বলবো না তার দ্বারা আরো খারাপ লাগবে আপনাকে। আমরা সবাই জানি যে বর্তমান প্রত্যেক বছর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একবার করে বিদায় অনুষ্ঠান হয়। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা বিদায় অনুষ্ঠানে এই কথার দ্বারা কি বোঝেন? নাচানাচি, গান বাজনা, হই হুল্লোড়, রং মাখা, টি-শার্টের উপর বিভিন্ন জায়গায় লেখালেখি করা, কনসার্ট করা, এগুলো বোঝেন আপনারা? আপনাদের কর্মকাণ্ড দ্বারা তো এগুলোই মনে হয়। বিদায় অনুষ্ঠানে যে জায়গায় আপনাদের কান্নার কথা ছিল, একে অপরের কাছে দুঃখ প্রকাশ করার কথা ছিল, সে জায়গায় আপনারা কি করতেছেন? আর এই যে বিদায় অনুষ্ঠানে অশ্লীল অপকর্ম, বিভিন্ন বেহায়াপনা, এগুলো কি শিক্ষকের অনুমতি ব্যতীত হচ্ছে? কখনোই নয়। শিক্ষক যদি অনুমতি না দেয় তবে এই কাজগুলি আপনারা করতে পারবেন না। শিক্ষক অনুমতি দিচ্ছে বিধায় এই কাজগুলি হচ্ছে। তাহলে আমি দোষটা কাকে দিব, শিক্ষককে নাকি ছাত্রকে? একজন আদর্শ বাবা কখনো তার মেয়েকে এমন কোনো অনুষ্ঠানে পাঠাতে পারবে না যে থেকে শত শত ছেলের সামনে, নিজের শিক্ষকের সামনে নাচানাচি করতে হয়। একটা কথা মাথায় রাখবেন, জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না, বুঝছেন? বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে একটু খেয়াল করবেন, এরকম শত শত ভিডিও দেখেন, শত শত ভিডিও আপনার চোখের সামনে পড়বে। প্রতিবাদমূলক বিষয় সর্বোচ্চ আমরা করতে পারি হাহারি এক দিয়ে, এর উপর আমরা আর কিছু করতে পারি না। সামনাসামনি দেখলে আমাদের মুখ বন্ধ। ভাবতেও অবাক লাগে যে আমি নাকি 90% মুসলমানের দেশে বসবাস করি। কথাটা এমন হওয়া উচিত ছিল যে আমি 90% বেহায়া, নির্লজ্জ, বেশরমের দেশে বসবাস করি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।